তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি আলিপুর জংশনে, যে আমাদের চড়ক পূজাটা হয় সেখানে চলে এসেছি সবাই মিলে আমরা। এখানে সবাই দাদা ভাই এবং এসে আমাদের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো আমার পাশে সাগর আছে এবং পাশে সৈকত, সামনে সম্রাট আছে। তো এখানে হাজরা জ্বালান হবে আজকে, ঠিক আছে। তো তার পরের দিনই চড়ক, যেটা আমি অনেক লেটে আপডেট করছি। তো পিছনে কিন্তু গল্প করছে। তো এখন ইনি হলো আমাদের দাদা, যিনি একজন কি বলবো খুব ভালো ঢাক বাজায়, এক কথায় বলা যায়, ঠিক আছে। মানে এটা হলো আমাদের আলিপুরদুয়ারের সবচেয়ে বড় একটা চড়ক পূজা, ঠিক আছে। A to Z আলিপুরদুয়ার সবাই এখানে আসে এবং এখানে এসে উপভোগ করে ব্যাপারটা। তো চলো দেখো, এই যে শিব আসছে। তো রিয়েলাইজ করো ব্যাপারটা হলো ভর উঠে গেছে শিব ঠাকুরের। এখানে যেগুলো ঠাকুরের সব ঠাকুরের নিজস্বভাবে ভর উঠে গেছে, ঠিক আছে। তো সবাই শিব ঠাকুরকে ধরে ধরে নিয়ে আসছে। তো দেখো শিব ঠাকুর আসছে। তো চলে এসেছে এখন আমাদের মা কালী। তো মা কালী আসছে, মা কালী রূপে মানে সাজানো হয়, এক কথায় বলা যায়। সবাই খুব কষ্টে ভিডিওটা করেছি, কারণ কি বুঝতেই পারছো, এক একজন এক এক রকমভাবে ভিডিও করছে, তো অতটা সামনে যাওয়া যায় না। এবং আমি একটু লেট হয়ে গেছিলাম আমার যেতে যেতে, কারণ সব কিছু বাড়ির সব কাজকর্ম শেষ করে তোলে, এবং আমারও নিজস্ব পার্সোনাল কাজ থাকে, সেগুলো শেষ করে তারপর আমি গিয়েছিলাম। তো ওরা নিশ্চয়ভাবে রূপ ধারণ করে নিয়েছে এবং পুরোহিত যিনি আছে তিনি তার পুজো শুরু করে দিয়েছে। তো দেখতে থাকো। এই যে তাণ্ডব শুরু হয়ে গেছে, কি ডাগিনী যুগিনী এরাও আছে সব দুজন মিলে, ঠিক আছে। তাণ্ডব শুরু হয়ে গেছে। তো এটা জাস্ট নর্মাল ট্রায়াল, ঠিক আছে। এখান থেকে ওরা আবার চলে যাবে আমাদের যে শ্মশান আছে, যাকে আমরা এক কথা অলকরায় ফরেস্ট বলে থাকি। এবং অলকরায় হলো আমাদের এখানে একজন বিখ্যাত এবং সম্মানীয় ব্যক্তি, যিনি এখন মারা গেছে। তো এখন ওই অলকরায় ফরেস্টে চলে যাবো, ওখানে শিব মন্দিরে, সেখানে ওদের পুজো হবে এবং সেখান থেকে মেন যে খেলাটা শুরু হবে। তো ওখান থেকে আমরা আবার মাঠে চলে আসবো। তো মাঠে এসে আবার ওখানেও খেলা হবে। তো দেখো সবাই মিলে এখানে খেলছে, কালীও আছে সঙ্গে, শিব আছে, ডাগিনী যুগিনীও আছে। তো শিব মনে এখন চলে যাচ্ছে, এভাবে করতে একটার পর একটা করে চলে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। দেখো শুধু দেখতে থাকো। এই যে একটা দেখেছো, দেখো আগুন দেখা গেল, ওই মহিলাটা পায়েও মানে বাড়ি খেয়ে গেল মহিলাটা। তো আমি জানি না এগুলো সত্যি কি মিথ্যে, কিন্তু আমি সবার জন্য একটা মাত্র কথা বলবো, যে এগুলো প্রোগ্রাম যেখানে যেখানে হয় তারা স্বাভাবিকভাবেই একটা সেফটি মেনটেন করা উচিত। কারণ আমি জানি না সেই ব্যক্তিটার মধ্যে, যে ব্যক্তিটার মধ্যে এইগুলো খেলা হচ্ছে বা যেখানে চালানটা হচ্ছে, সেই ব্যক্তিটার মধ্যে অরিজিনালি কোনো কিছু হয়েছে কি হয়নি, বা সত্যিকারের ঠাকুর এসেছে নাকি সে অন্য রূপে আছে, আমি কিছুই জানি না। কিন্তু হ্যাঁ, নিজের সেফটি সব থেকে আগে। দেখো ডাগিনী যোগিনী, এখন সবাই শ্মশান চলে যাবে, এখন ক্লিয়ারলি হবে শ্মশান, ডাইরেক্ট শ্মশানে চলে যাবে। তো এটা হলো ওই প্লেসটা যেখানে এখন তো বর্তমানে পুজো হচ্ছে। তো আমি পুজোর আগে দেখে দিচ্ছি কোথায় মেন হাজরা চালানটা হবে। এই যে এখানে হলো পুজো হচ্ছে, এটা হলো একদম অন্য একটা জায়গা, ঠিক আছে, যেখানে পুজোটা হচ্ছে। তো উনি হলো আমাদের মেন পুরোহিত, আমি ঠিক ওনার নামটা জানি না। এবং পাশে আরও আমার দাদারা বসে আছে, ওই সূর্যদা বসে আছে। এটা একটু অন্যভাবে এক্সপ্লেন করলাম তোমাদের সামনে ক্যামেরা, ঠিক আছে। অন্য একজনের ক্যামেরা ছিল, কারণ আমার দুটো মোবাইল, একটা মোবাইলের ক্যামেরা অতটা ভালো না, তো আমি ওটা ডবল ক্লিক করতে পারিনি। এই দেখো মা কালী চলে এসেছে, ঠিক আছে। এই এখানে হলো চালানটা শুরু হয়েছে, চালান চলছে কিন্তু, মানে এতটাই রাত্রি, তখন প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে। এতটাই রাত্রি হয়ে গেছিলো ওখানে, যে আমি আর ক্লিক করার মতো কন্ডিশন ছিল না আমার, যে আমি ফটো ক্লিক করবো। তো এতটা ভিড়, ভাবার বাইরে ভিড়, মানে ভাবতে পারবে না এতটা ভিড় হয়েছিল। এবং একজনের তো হয়তো কোনো আহত হয়েছিল একজন। এই দেখো এর সামনে বাবুনদা দাঁড়িয়ে আছে, আমাদের বাড়ির দাদা, এই ডাকে নিয়ে খেলা হচ্ছে। দেখো মানে ওরা ফট করে সামনে চলে আসে, আর বান্টি দাসে কী করছে ওটা বান্টিদাই জানে একমাত্র। আমি তো ভাই প্রচণ্ড, এই ক্যামেরাটা আমি লাস্টে মানে এতটা ভিড় এবং এতটা ধাক্কাধাক্কি হচ্ছিলো, যে আমি শুধুমাত্র স্টিল যাতে আসে সেটা আমি ব্যাপারটা পোর্ট্রেট করে দিয়েছিলাম ভুলবশত। তো ওভাবে একটু কষ্ট করে প্লিজ দেখে নাও, ঠিক আছে। প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, প্রচণ্ড, কারণ কি আমরা তো আর মানে কী বলবো, প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে কাজ করছিলাম না। তা আমার চ্যানেলটাও নতুন, তোমরা এই যে আবার ফট করে ঠিক করে নিয়েছিলাম। মানে এভাবে করতে ব্যাপারটা তোমাদের সামনে এক্সপ্লেন করছি মেনলি আমি। তাও দেখো 2 দিন সময় হয়ে গেল, কিন্তু আমি আপডেট দিতে সময় হয়নি। এই যে কালো ড্রেস পরা ছেলেটা দেখছো, এটা হলো ওরই বাবা, যিনি শিব সেজেছিল। কালো ড্রেস পরা ছেলেটা যে আছে তার বাবা।
তো যিনি মেন শেফ ছিল তার নাম ঝন্টু, ঝন্টু কাকু। এত ভিড় বাপরে বাপ, কার যেন বাইকে তো কোপ লেগে দিয়েছিল দাওয়ের নাকি ত্রিশুলের জানি। হে কার জুতো খুলে গেছে, জুতোর মধ্যে কোপ দিয়ে দিয়েছে। ওই দেখো পিছনে ডাকিনি না কে জানি, ডাকিনি না জুগিনি কে জানি পড়ে গেছে। ওই যে সবাই মিলে এসে ওই ঢাক বাজাচ্ছে, পিছনে কে জানি পড়েও গেছে। ভয় সবাই পাচ্ছে ব্যাপারটাকে নিয়ে, কিন্তু ওই সাহস দেখো না, এক একজনের উৎসাহ দেখো না। আবার ভিড়ের চোটে লাফালাফি করতে করতে মোবাইল আবার পোর্ট্রেট হয়ে গেছে। মোবাইল তো পড়ে গেছিল একবার আমার। এই যে এখন শিব একদম শান্ত হয়ে গেল, একদম পুরোপুরি এখন শিবকে নিয়ে বসানো হবে। এরপর হয়তো কালীও আছে বা হ্যাঁ রেডি হয়ে আছে, ওই ডাকিনী জুগিনী সবাই আছে। দেখো ওরা আবার শুরু করছে, আবার 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 তোমাকে যার কথা বলেছিলাম না ঢাক বাজা, দেখো আমার রিকোয়েস্টটা একদম আমার সামনে এসে, সবসময় তো আমি ভালো মতো ক্লিপ নিতে পারিনি, এবং তোমাদের সামনে এসে একদম ভালো মতো ওটা ভিডিওকে দেখাচ্ছি। খুব সুন্দর, তোমরাও ভাবো ব্যাপারটা কত সুন্দরভাবে বাজাচ্ছে। তো শিব এসে গেছে এখানেই, তো এখানে কে যেন মাথায় বাড়ি খেয়েছিল, মাথা প্রচণ্ড পরিমাণে ফেটে গেছিলো, ওর ত্রিশূলে আঘাতে বাড়ি খেয়েছিল, অনেকটা ব্যথা হয়েছিল, অনেকটা ভাবার বাইরে ব্যথা পেয়েছিল। এই যে কালীর চণ্ডী কালী লাফালাফি শুরু হয়ে গেছে, এবং এ তো সব থেকে ভয়াবহ কাজ করেছে একদম। ওই দেখো মহিলাটা পড়ে যাবে, হ্যাঁ মেবি আমার যতদূর সম্ভব, নাকি না ওটা অন্য একটা ছিল, মানে নাম দেখেছিলাম। তো এই ডাগিনী যুগিনী এদের দুজনে খেলা হবে প্রচণ্ড। আর যদি এই ডাগিনী যুগিনীর তলোয়ারে যদি বাড়ি খেই তাহলে শেষ, তাহলে আর মানে মা বলার সময়টুকু মানুষ পাবে না, ওটা এতটাই ভয়াবহ। আরে ভাই মাটিতে যেভাবে কোবাচ্ছে মনে হয় তো ধান চাষ করবে। উনি মাটির মধ্যে কোবাতে কোবাতে লাস্টে ওনার যে খড়গোড়া আছে ওটাই বেঁকে গেছিল। মানে প্রায় ভোর 4টা, তো গেছিলাম অন্য কারোর সাথে, আসলাম ওদের সঙ্গে। হাতে দালান শেষ, কালকে চড়ক, কালকে এবং পরশুদিন আমাদের এখানে যে মাঠ আছে বিএনসি সেখানে চড়ক। চলো ব্লগটার আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবে, দেখতে থাকো। ওকে চলো টাটা। চ্যানেলটা লাইক অবশ্যই করে দেবা কিন্তু, ওকে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে, এবং আমাদের এখানকার হাতে দালানটা কেমন হয়, সাবস্ক্রাইব করতে ভুলবা না। ওকে চলো টাটা, গুড নাইট।